বিসমিল্লাহির রহমানির রহিম। পায়ের নিচে কলার একটি রোগীলিপি নিয়ে হাজির হলাম। রোগীর সিরিয়াল নাম্বার 10,717। রোগীটিকে 16/2/24 দেখা শুরু করি। রোগীর নাম রুবেল, 28 বছর বয়স। পিসি প্রেজেন্ট কমপ্লেন কর্নস লেফট সোল, বাম পায়ের নিচে কলা, 7 বছর। পেইন, ব্যথা আছে। অ্যালার্জি, ঠান্ডায় বাড়ে, কোল্ড, ডাস্ট, ধুলাবালিতে বাড়ে, ফুড, খাবারে বাড়ে। পাস্ট হিস্ট্রিতে বিশেষ কিছু পাইনি। ফ্যামিলি হিস্ট্রিতে বাবা স্ট্রোক করে মারা যায়। থার্স্ট, পিপাসা, কপিয়াস। অ্যাপিটাইট, ক্ষুধা আছে। টাং, ইন্টেন্ট, স্যালাইভেশন। ডিজায়ার, এগ 3+। সল্ট, পাঞ্জেন্ট ফুড, মিট, সুইটস, অনিয়ন। অ্যাভারশন, অপছন্দ, মিল্ক। স্টুল, কনস্টিপেশন, অ্যাসিডিটি। ইউরিন ফ্রিকোয়েন্ট। পারস্পেশন খুব বেশি। কপিয়াস। হেড, সোল, বিশেষ করে মাথায় ঘাম খুব বেশি, পায়ের নিচেও ঘাম। হিট কোল্ড রিলেশনে চিলি, ক্যাসেস কোল্ড ভেরি ইজি, বার্নিং সোল। ফেয়ার, ফেটি, ফ্লাবি, অবিসিটি। ফেয়ার ডাক, আমরা মানসিক লক্ষণে ফেয়ার ডাক। কনফিডেন্স অফ ল্যাক, ড্রিম ফলিং। আমরা এই লক্ষণগুলো যদি একটু রেপার্টরি থেকে দেখি, রুগীকে আমি ক্যালকিরিয়া কার্ভ নির্বাচন করি। কেন নির্বাচন করি? আমরা যদি সরাসরি রেপার্টরি থেকে দেখি, কেন্ট রেপার্টরি থেকে আমরা প্রথমেই দেখব কর্নস, কলা। আমরা যাব কোথায়? এক্সট্রিমিটিস অধ্যায়। আমরা এক্সট্রিমিটিস অধ্যায় কর্নস, আমরা এক্সট্রিমিটিস অধ্যায় কর্নে এলাম। এক্সট্রিমিটিস অধ্যায় 967 নম্বর পেজে দেখেন, এখানে লেখা আছে 969 নম্বর পেজে দেখেন লেখা আছে কর্নস, কলা। আমরা যদি পায়ের নিচে কলাইটা দেখি, 970 নম্বর পেজে দেখেন সোলস, এখানে ক্যালকিরিয়া কার্ভ আছে। এরপর যদি দেখি আমরা থার্স্ট, পিপাসা বেশি। আমরা থার্স্ট যদি দেখি যাব কোথায়? স্টোমাক অধ্যায়ে। আমরা থার্স্ট দেখলে স্টোমাক অধ্যায়ে যাব। স্টোমাক অধ্যায়ে এসে থার্স্ট দেখেন, এখানে থার্স্ট, স্টিম, থার্স্ট। স্টোমাক অধ্যায়ে এলাম, থার্স্ট। এরপরে এক্সট্রিম, বিশেষ করে পিপাসা খুব বেশি, দেখেন অত্যাধিক পিপাসা, ক্যালকিরিয়া কার্ভ, ফার্স্ট গ্রেড। এরপর যদি দেখি ডিজার, ডিম পছন্দ। আমরা যদি এই রুব্রিকটা দেখি, ডিম পছন্দ, আমরা স্টোমাকে ডিজারে যাব। স্টোমাক, ডিজার, এগ। আমরা স্টোমাক, ডিজার, এগে এলাম। দেখেন এখানে এগ, বিশেষ করে ডিম, যদি আমরা সিদ্ধ ডিম খাই তাহলে ফার্স্ট গ্রেড। এরপরে যদি আমরা দেখি কনস্টিপেশন যদি দেখি, কনস্টিপেশন আমরা রেকটামে যাব। কনস্টিপেশন আমরা রেকটামে যাব। রেকটামে এসে দেখেন কনস্টিপেশন, ক্যালকিরিয়া কার্ভ, ফার্স্ট গ্রেড, ক্যালকিরিয়া কার্ভ, ফার্স্ট গ্রেড। এরপরে যদি আমরা দেখি পারস্পেশন, ঘাম খুব বেশি, বিশেষ করে মাথায়। এই রুব্রিকটা যদি আমরা অ্যালেন কি নোটস থেকে এই লাইনটা দেখি, সুন্দর করে লেখা আছে অ্যালেন কি নোটসে। দেখেন অ্যালেন কি নোটসে আমরা এই লাইনটা দেখব। হেড সুইটস প্রফুসলি ওয়াইল স্লিপ, ওয়েটিং পিলো ফার রাউন্ড। বিশেষ করে ঘুমের সময় মাথার ঘামে বালিশ ভিজে যায়। আমরা অ্যালেন কি নোটস থেকে এইটা দেখলাম। এরপরে দেখেন যদি আমরা দেখি যে সোল, বিশেষ করে পায়ের নিচে ঘাম ছিল,
পরে পূর্বে ছিল অস, পায়ের নিচে ঘাম ছিল, এই রূপ দিকটা যদি আমরা দেখি তাহলে আমরা এক্সট্রিমিটিস অধ্যায় গিয়ে পারস্পেশন সোল, এক্সট্রিমিটিস অধ্যায় গিয়ে পারস্পেশন সোল দেখেন এখানে 1184 নম্বর পেজে এক্সট্রিমিটিস পারস্পেশন সোল, এখানে কিন্তু ক্যালকিরে কার্ভ সেকেন্ড গ্রেডে আছে। এরপরে যদি আমরা দেখি বিশেষ করে রুগী হিট কোল্ড রিলেশনের সিলি, ক্যাসেস কোল্ড ভেরি ইজি, তাহলে আমরা জেনারেটিস অধ্যায় দেখব। জেনারেটিস অধ্যায় এলাম কোল্ড ইন জেনারেল, ক্যালকিরে কার্ভ ফার্স্ট গ্রেড। এরপরে যদি টেন্ডেন্সি টু টেক, বিশেষ করে ঠান্ডা লাগার প্রবণতা, এখানে কিন্তু ক্যালকিরে কার্ভ ফার্স্ট গ্রেড, এখানেও ক্যালকিরে কার্ভ ফার্স্ট গ্রেড। এরপরে যদি দেখি আমরা রুগীর যদি আমরা দেখি ফ্লাভি, ফেয়ার ফেটি ফ্লাভি অবিসিটি, আমরা ফ্লাভি যদি দেখি আমরা এই জেনারেটিস অধ্যায় ফ্লাভি আমরা দেখব। দেখেন এখানে ফ্লাভি, জেনারেটিস অধ্যায় ফ্লাভি 1361 নম্বর পেজে ফ্লাভি, ক্যালকিরে কার্ভ ফার্স্ট গ্রেড ফ্লাভি। অবিসিটি যদি দেখি আমরা জেনারেটিস অধ্যায় অবিসিটি দেখব 1376 নম্বর পেজে অবিসিটি, দেখেন ক্যালকিরে কার্ভ ফার্স্ট গ্রেড। এরপরে যদি আমরা দেখি ফেয়ার ডাক, ফেয়ার ডাক, এই ফেয়ার ডাক দেখতে হলে আমরা মাইন্ড অধ্যায়ে চলে যাব, আমরা মাইন্ড অধ্যায়ে চলে যাব। ফেয়ার ডাক দেখেন আমরা ফেয়ার ডাক চলে এলাম মাইন্ড অধ্যায়ে, মাইন্ড অধ্যায়ে 43 নম্বর পেজে ডাক, উপরে দেখেন লেখা আছে ফেয়ার, এখানেও ক্যালকিরে কার্ভ সেকেন্ড গ্রেডে আছে। পরবর্তীতে যে লক্ষণগুলো আছে কনফিডেন্স অফ ল্যাক, আমরা জানি এটা সাইলিসিয়া লাইকোপোডিয়ামের বিশেষ লক্ষণ। ড্রিম ফলিং, এটি একটি থুজার বিশেষ লক্ষণ। আমরা রোগীলিপিতে একটি ওষুধেরই সব লক্ষণ পাবো না, অন্য ওষুধের লক্ষণও পাবো। যাক, আমি যে লক্ষণগুলো পেলাম এই লক্ষণের উপর গুরুত্ব দিয়ে 16/2/24 আমি রুগীকে ওষুধ দিই ক্যালকিরে কার্ভ 2-3। এরপরে 16/2/24, এরপরে পরবর্তীতে 21/3/24 ক্যালকিরে কার্ভ 4, বিশেষ করে ক্যালকিরে কার্ভ 4-5 দেওয়া হয়। এরপরে 11/5/24 ক্যালকিরে কার্ভ 6। রুগী আলহামদুলিল্লাহ 90% সুস্থ আছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।